আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা কুকিং হাউস থেকে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে গেলাম একটি নতুন রেসিপি, শীতের সবজি দিয়ে খিচুড়ি। শীত তো চলেই গেল, তাই বলে কি আর খিচুড়ি খাওয়া হবে না? এখনও পর্যন্ত বাজারে অনেক শীতের সবজি পাওয়া যাচ্ছে, তাই আপনাদের সামনে একটা ঝটপট রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, যা কিনা বাসায় থাকা মশলা দিয়ে খুব সাধারণভাবে মজাদার একটি শীতের সবজি খিচুড়ি নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলুন দেরি না করে ঝটপট রেসিপিটি দেখে ফেলি। আজকের সবজি খিচুড়িটি তৈরি করতে আমি এখানে নিয়ে নিয়েছি 4 কাপ পোলাওয়ের চাল। পোলাওয়ের চালটা আমি খুব সুন্দরভাবে ধুয়ে এভাবে রেখে দিয়েছি আগে থেকে। আর নিয়ে নিয়েছি এখানে 1 কাপ মুগ ডাল। মুগ ডালটা অবশ্যই ভেজে ধুয়ে নিতে হবে। আর নিয়ে নিয়েছি এখানে গুঁড়া মশলা 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া আর 2 টেবিল চামচ ভাজা জিরা গুঁড়া। আর নিয়ে নিয়েছি এখানে কিছু গরম মশলা, 2টা তেজপাতা আমি এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর 1.5 ইঞ্চি লম্বা 2টা দারচিনি নিয়েছি, 9-10টা লবঙ্গ, 9টা এলাচ আর 1 টেবিল চামচের মতো জিরা, আস্ত জিরা। আর এখানে নিয়ে নিয়েছি শীতের কিছু সবজি। আমি যে সবজিগুলো নিয়েছি আপনারা চাইলে যে কোনো সবজি দিয়ে এই খিচুড়িটা করতে পারেন, শুধু আমি এর সাথে অ্যাড করেছি চিংড়ি মাছ। আজকের যে খিচুড়িটা আমি করব এটা এতই মজা হবে এই চিংড়ি মাছটা দিলে যে আপনারা বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না। তো আমি এখানে যে সবজিগুলো নিয়েছি এগুলো সব ছোট ছোট টুকরো করে নেব। আর এখানে আমি যে পরিমাণটা নিয়েছি এই পরিমাণটা থেকেও আপনারা বেশি পরিমাণ করেও রাঁধতে পারেন। এই তো এখানে আমি এই সবজিগুলোকে দেখুন এইরকম ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি প্রায় 3-4টার মতো ছোট ছোট পেঁয়াজ, দেশি পেঁয়াজ। এই তো আমার সব সবজিগুলো কাটা হয়ে গেছে। এখন আমি চলে যাব, কিছু সবজি আছে এখানে সেগুলো আগে থেকে ভেজে নিতে হবে, নাহলে সেগুলো গলবে না। এই জন্য আমি একটি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি, সেখানে সামান্য পরিমাণের সয়াবিন তেল নিয়ে নিয়েছি এবং তাতে আমি আলুগুলো প্রথমে দিয়ে দিচ্ছি, কারণ আলুগুলো বেশ শক্ত থাকে, তাই আমি আলুগুলো আগে ভেজে নেব। আর সবজিগুলো যদি একটু ভেজে দেওয়া যায় তাহলে কিন্তু খিচুড়িটা খেতে কিন্তু অনেক মজা লাগে, তাই আমি সবজিগুলো একটু ভেজে নেব। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি একটা বাটিতে যে সবজিগুলো ভেজে নেব একে একে সেই সবজিগুলো এই বাটির মধ্যে তুলে নেব। এখন আমি ভেজে নেব ফুলকপি। ফুলকপিটা আমি একটু পানি দিয়ে ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়েছি। আপনারা যদি এইভাবে ভাপ দিয়ে ফুলকপিটার পানিটা ফেলে দেন, যাদের গ্যাসের প্রবলেম আছে তাদের কিন্তু কোনো সমস্যা হবে না এই ফুলকপিটা এইভাবে রান্না করে খেলে। তাই আমি এইটাকে ভাপে সেদ্ধ করে পানিটা ফেলে আমি তেলের মধ্যে এই ফুলকপিটা ভেজে নিচ্ছি। তো এই তো ফুলকপিগুলো সব দিয়ে দিলাম। এখন এই ফুলকপিগুলো আমি খুব সুন্দরভাবে এই তেলের মধ্যে ভেজে দেব। আমি কিন্তু এখানে কোনো রকম লবণ দিচ্ছি না, জাস্ট সাদা তেলের মধ্যে আমি এই সবজিগুলো একটু হালকা ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এই তো ফুলকপিগুলো সব ভাজা হয়ে গেছে। আমি এখন এই ফুলকপিগুলো বাটিতে তুলে নিচ্ছি। আর এই দুটো জিনিস আমি আলাদাভাবে ভেজে নেওয়ার কারণ হলো যে খিচুড়িটা যখন আমি রান্না করব এগুলো যদি দিয়ে রান্না করি তাহলে এগুলো একদম ভাতের সাথে মিশে যায়, তাই আমি এগুলো পরে দেব। তো এখন আমি আর কিছু সবজি ভাজবো না, তো ওই তেলের মধ্যেই আমি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, দেশি পেঁয়াজ, এখানে প্রায় 1/2 কাপের মতো পেঁয়াজ আছে। আর দিয়ে দিলাম গরম মশলাগুলো সব। তো এগুলো একটু 1 মিনিট করে ভেজে নিতে হবে আমাকে। এই তো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা এখন সামান্য কয়েক সেকেন্ড আমি এই তেলের সাথে একটু ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু তেমন একটা ভাজা যায় না, বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তা আমি কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গাজর। গাজরটাও একটু ভেজে নেব এই চিংড়ি মাছের সাথেই। আর দিয়ে দিলাম শিম। এইভাবে আমি এক একটা সবজি দিয়ে দিয়ে এইভাবে তেলের মধ্যে ভাজতে থাকব।
মোটামুটি 2 মিনিট ধরে আমি ভেজে নিয়েছি, আর আমি দেখেছেন কোনো লবণ দিইনি। এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট এখন এই সবজির সাথে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম টমেটো। আসলে এই খিচুড়িটা খেতে যে এত টেস্ট লাগে, এর সাথে আপনার কোনো মাছ মাংস কিছুই লাগবে না, শুধু এই খিচুড়িটাই আপনার এমনিই খেতে ভালো লাগবে। তো এই তো মোটামুটি আমার ভাজা শেষ। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গুঁড়া মশলাগুলো। এগুলো আমি আপনাদের আগেই বলে দিলাম কতটুকু কী মাপ নিতে হবে। আপনারা যদি আমি যেই মাপ পরিমাণটা আপনাদের দেখাচ্ছি এর চেয়ে বেশি রাঁধতে চান, তখন মশলাগুলো একটু পরিমাণটা বাড়িয়ে দেবেন। আর যদি কম রাঁধেন সেই ক্ষেত্রে মশলার পরিমাণটা কমিয়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চাল আর ডাল। এখন এই চাল আর ডাল এই মশলার সাথে খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না চাল আর ডালের পানিটা মশলার মধ্যে শুকিয়ে যাচ্ছে। এইভাবে বেশ 5-10 মিনিট ধরে আমি এই মশলার সাথে চালটা খুব ভালোভাবে ভেজে নেব। এখানে একটা টিপস দিয়ে রাখি আপনাদেরকে, যখন আপনারা পোলাও কিংবা খিচুড়ি রান্না করবেন আগে থেকে চাল আর ডালটা ধুয়ে রাখবেন মিনিমাম 1 ঘন্টা আগে, তাহলে সেই ভাতটা খুব ঝরঝরে হবে। আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো ফুটানো গরম পানি। এটা আমরা সবাই জানি যতটুক চাল তার ডবল পরিমাণে পানি দিতে হয়। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আবার আমি একটু নেড়ে দিচ্ছি। আর আগে থেকে যে সবজিটা আমি ভেজে রেখেছিলাম ফুলকপি আর আলু, সেটাও এখন আমি দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 8-10টির মতো কাঁচামরিচ। এই তো এখন ঢাকনা দিয়ে ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ না পানিটা চালের গায়ে এসে যাচ্ছে। দেখুন খিচুড়ির পানিটা কিন্তু একদম চালের গায়ে গায়ে এসে গেছে। এখন আমি একটি চামচের সাহায্যে এইভাবে একটু উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিতে হবে। তো এই তো আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কিছু চিনি। এখানে স্বাদ অনুযায়ী চিনি দিতে হবে। আর অবশ্যই লবণটা এখানে চেক করে নিতে হবে যে ঠিক আছে কিনা। যদি আপনাদের লাগে অবশ্যই চেক করে দেখে আপনারা লবণটা আবার দেবেন। তো আমার আর লবণ দিতে হয়নি, একদম পারফেক্ট হয়েছে লবণটা। তো এখন আমি আবার নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি এর উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা। এই তো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আমি। এই ভাজা পেঁয়াজটা দিলেও খুব সুন্দর একটা ফ্লেভার আসে খিচুড়িতে। তো আমি ঢেকে আরও 5 মিনিটের জন্য কুক হতে দিচ্ছি। এই তো 5 মিনিট পরে আমি আবার ঢাকনাটা খুলে ফেললাম। এখন আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি খিচুড়িটা। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে। এখন আমি এই খিচুড়িটা আপনাদের পরিবেশন করে দেখাবো। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা ঝরঝরে। তো আজকে আমার এই খিচুড়ি রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই চমৎকার সবজি খিচুড়িটা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আই হোপ আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী দিনের নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। অনেক ভালো থাকবেন আর আমার জন্য সবাই অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।